তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চলে গিয়েছিলাম মাওয়া গিয়ে আমরা কি কি করলাম সেটাই থাকছে আজকের এই ভ্লগে। তো দেখতে থাকুন। আমরা প্রায় একসাথে 22 জন লোক গিয়েছিলাম। তো সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছ এটাই আমাদের আরেকটা গাড়ি, আর আমরা এক গাড়ির ভিতরে। তো এখানে এই দল হচ্ছে আমাদের সিনিয়ররা, তারা দেখতে পাচ্ছ গাড়িতে বসে কত মজা করছে। অবশেষে লাফালাফি করতে করতে প্রায় 4 ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে আসলাম মাওয়া। একটা কথা বলে রাখি, আমরা দুইটা হাইয়েস্ট নিয়ে চলে আসছিলাম ঢাকা থেকে। এই দুইটা আমরা ভাড়া করে নিয়ে আসছিলাম। তো এখানে চলে এসেই প্রথম আমরা চলে আসি মাওয়া পার্কে, এরপরে আমরা চলে আসি রেস্টুরেন্টে, সেই বিখ্যাত সেই ইলিশের দোকানে। এখানে প্রথমে আমরা ইলিশ অর্ডার করেছি। দেখো আমাদের ইলিশ মাছগুলো সুন্দর না? আমরা যেহেতু প্রায় 22 জন লোক, তো এখানে আমাদেরকে প্রায় 8-10টার মতন ইলিশ মাছ নিতে হয়েছে। এগুলো ওরাই কেটে দিয়েছে, তারপরে কেটে দেখো কিভাবে ভাজা শুরু করে দিল, বেগুন আর ইলিশ ভাজা। তোমাদেরকে যদি আমি ইলিশ মাছ ভাজার সাউন্ডটা শোনাই, ও পুরাই অস্থির। অবশেষে আমাদের ইলিশ মাছ ভাজতে ভাজতে সেই অপেক্ষার প্রহরটা শেষ হয়ে এখন আমাদের খাবার সার্ভ করা হচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছ আমরা প্রায় 20 থেকে 22 জন লোক সবাই একসাথে লম্বা সিরিয়ালে বসেছি। এগুলো হচ্ছে আমাদের সিনিয়র, এক একজনকে দেখানো হচ্ছে আর এক একজন খেয়ে রিভিউ দিচ্ছে। তো আমার কাছে পার্সোনালি এই ট্যুরটা অনেক ভালো লেগেছে। ঢাকা থেকে মাওয়া তোমরাও যদি কেউ যেতে চাও চলে যেতে পারো, একদিনের ট্যুরে এভাবে চলে যেতে পারো। তো এইখানে আমার কাছে চলে এসেছে ক্যামেরা প্রায়। তো এখানে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে 4 জন 1, 5 জন 1, তার ওগুলো হচ্ছে আমাদের সিনিয়র। তো আমি দেখতে পাচ্ছ কিভাবে খাচ্ছিলাম। একে একে এখানে সবাইকে দেখানো হচ্ছে। তো একে একে এখানে আমাদের টিমের সবাইকে এখানে দেখানো হচ্ছিল, 22 জন লোক সবাইকে দেখানো হচ্ছিল। আমরা সবাই কিন্তু এক সিরিয়ালে বসেছিলাম। তো একে একে এক একজন খেয়ে খেয়ে তার নিজের রিভিউ দিচ্ছিল কারটা কেমন হয়। অবশেষে আমরা খাওয়ার পর্ব শেষ করে এখানে চলে আসি আমরা পার্কে। সর্বপ্রথম যে আমরা গাড়ি থেকে নেমে যে পার্কে ঢুকেছিলাম মাওয়া, সেই পার্কে চলে আসি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা নৌকায় উঠেছি। এখানে কিন্তু আমরা সবাই উঠিনি, যারা ভয় পাইতেছিল তারা এখানে উঠেনি, যারা আমার মতন সাহসী তারাই এখানে উঠেছিল। প্রায় 10 জন লোক এখানে উঠেছিল আর বাকি 10-15 জন এখানে ওঠে নাই। তো আমরা দেখতে পাচ্ছ এখানে অনেক চিল করছিলাম। তো আমি যদি এইখানের সাউন্ডটা শোনাই, সবার অনুভূতি, সবাই ভয় পাইতেছিল। তারপর আমরা পার্কে থেকে বেরিয়ে এসে চলে আসি সরিষা খেতে মাওয়া বিচে। তো এখন যেহেতু শীতকাল, সেহেতু নদীতে কোনো পানি নেই, পানি আছে তেমন নেই, শুকিয়ে গেছে। তো আমরা এখানে সরিষার বাগানে চলে আসি। তো এখন এখানে সকাল 5টা বাজে, দেখতে পাচ্ছ এখনো প্রায় পুরোপুরি সকাল হয়নি, সূর্য ওঠেনি। সরিষাগুলো মাথা দাঁড়া করে দাঁড়িয়ে গেছে, কুয়াশা পড়েছে। আর এখানে আমাদের সব লোক কেউ ভিডিও করছে, কেউ সেলফি তুলছে, আর আমিও ভিডিও করছি। মাওয়া ঘাটের কি অবস্থা তো দেখো। এখন যেহেতু শীতের মৌসুম, পুরো চর পড়ে গেছে, পানি একেবারে নিচের দিকে নেমে গেছে। তো এখনো পুরোপুরি সকাল কিন্তু হয়নি, কুয়াশায় দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে রওনা দিয়ে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের ইয়াসিন। তো আমরা এখন বাসার দিকে চলে যাব, চলো যাওয়া যাক। আমরা বাসার দিকে যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু ওইখানে রাতে গিয়েছিলাম, আর রাতে গিয়ে আমাদের সাথে কিন্তু গিটারিস্ট গিয়েছিল। আমরা কিন্তু রাতে ওইখানে অনেক প্রকার গান করেছিলাম। তো রাতে পুরো অন্ধকার থাকায় আমি কোনো ভিডিও করতে পারিনি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এখন আমরা বাসার দিকে চলে যাই। এখন যেহেতু সকাল হয়ে গেছে, এখন এখান থেকে আমরা চলে যাব। আর এখন কিন্তু এখানে পুরোপুরি সকাল হয়ে গেছে। দেখতে পাচ্ছ রাতে না ঘুমানোর কারণে চোখ মুখের কি অবস্থা। তাও ট্যুরটা আমরা অনেক এনজয় করেছি সবাই মিলে। তো এখানে আমরা সময় পেলে আবারও যাব। তোমাদের যদি এই ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকো। পরবর্তীতে এরকম আরো অনেক ধরনের ভ্লগ দেখতে পারবে। কথা বলতে বলতে আমরা চলে আসি সেই রেস্টুরেন্টের কাছে। এইখানেই আমাদের গাড়ি পার্কিং করা। তো আমরা এখন চলে যাব ওইখানে গিয়ে। আমরা কিন্তু ফুল টিম মেম্বার মিলে সবাই একসাথে অনেক সেলফি তুলেছিলাম, গ্রুপ পিক তুলেছিলাম। সেগুলো তোমাদেরকে না দেখালেই নয়, সেগুলোই দেখতে থাকো তোমরা এখন।